গান বা ছবি আঁকা মানুষকে দেখাই। সুলতান তো তা না। সুলতান বলতো কি যে আমি মেডিটেশন করি, আমি ডাকি, স্মরণ করি তাকে, সেটা আমার সুরের ভিতর দিয়ে, সেটা আমার পেন্টিংয়ের ভিতর দিয়ে। আবেদিন স্যারের বাসায় নিয়ে গেছিলেন এলসিম সুলতান। বাবাকে বলতেন একটা ছেলে আমাকে দিও অন্তত ছবি আঁকা শিক্ষক। তারা ফ্রেস্তার মতো, উনি নিজে কয়েকবার বলছে যে আমি কৃষককে দেবতা এবং ফ্রেস্তার মতো দেখি। আর একটা মজার, উনি একদিন বলছেন এই নদী দিয়ে নৌকায় যে উনি আমাদের বসুন্ধিয়া ঘাটে উঠছিলেন, হাপড়ার ঘাটে উঠে উনি কলকাতায় গেছিলেন। তখন তো নড়াইলে বাস বা চলতো না, ওই রাস্তা ছিল না, ফলে এই নদী দিয়েই উনি গেছিলেন। এই স্মৃতিটা উনি বলছিলেন। সুলতান কাকুর কথা মনে পড়ে স্যার? হ্যাঁ, উনি নিজে, আমি বলছি তো ওনার সঙ্গেই আসছি এই গোবরাতে পিকনিক করতে। ক্লাবটার নাম আমার এখনো মনে নাই। ওরাই আমাদেরকে নিয়ে আসছিল। আচ্ছা। এবং ওরাই নৌকা ভাড়া করে ওনার সঙ্গেই নৌকাতে ঘুরছিলাম। তা ওই সময় তো আর অত ক্যামেরা ছিল না, ফলে ওই যে স্মৃতি ওটা তুলে রাখার কোনো জায়গা নাই। আচ্ছা স্যার, আর একটা মজার, উনি একদিন বলছেন এই নদী দিয়ে নৌকায় যে উনি আমাদের বসুন্ধিয়া ঘাটে উঠছিলেন, হাপড়ার ঘাটে উঠে উনি কলকাতায় গেছিলেন। তখন তো নড়াইলে বাস বা চলতো না, ওই রাস্তা ছিল না, ফলে এই নদী দিয়েই উনি গেছিলেন। এই স্মৃতিটা উনি বলছিলেন। আচ্ছা, মানে কলকাতায় যেখানে যাচ্ছিলেন এই নদী দিয়ে আমাদের হাটবাড়িয়া জমিদার বাড়ির ঘাটের থেকে ওইখানে নৌকায় উঠছিলেন, উঠে এই নদীতে যে হাপড়া ঘাট হয়ে, অর্থাৎ বসুন্ধিয়া যে স্টেশনটা, তার একটা নাম আছে মনে হয়, এখন সিঙ্গিয়া হয়েছে। হ্যাঁ, সিঙ্গিয়া, ওখান দিয়ে উনি ট্রেনে উঠে কলকাতায় গিয়েছিলেন। আচ্ছা, এই কথা এই একদিনই এই নৌকাতে এসে আমরা যে উনি যে যাচ্ছিলেন, তাই ওই গল্প করছিলেন যে আমি এই পথেই গেছিলাম কলকাতায় আর্ট স্কুলে বা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য। স্যার, তা ছেলেবেলার কথা কিছু মনে পড়ে? সুলতানের কাছে ছবি আঁকা শিখতে যাইতেন সেই সময়? এইটা ওই আমার বাবা উনি একসাথে পড়াশুনো করতেন, প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলে, বিশেষ করে মাধ্যমিক স্কুল 6 থেকে। তা আমাদের পাশের গ্রাম তো, সেই সুবাদে আমরা বইমাতৃকতায় অনেকগুলো ভাই, 5-6টা, মানে 5-6 জন আমাদের সংসারে ছেলে মেয়ে। তা বাবাকে বলতেন একটা ছেলে আমাকে দিও অন্তত ছবি আঁকা শিক্ষক। এই যে ওনার কথা ওনার কাছ থেকে শুনছি, তা মনে হতো কি যে আমার জন্ম হয়েছে এটা ওস্তাদ জানতেন, আমি তার ক্ষুদ্রতম শিক্ষক, মানে শিক্ষার্থী হব, এটা একটা আনন্দ। আর সারা জীবন পরে উনি যে দোয়া করছেন, তাতে করে আমি যে চারুকলার কিছুটা গ্রামের সুলতান, অর্থাৎ আমরা সিদ্ধুভাগুলা, ওনারা মাসিন্দিয়া, পাশাপাশি গ্রাম। তা আমার জন্মের থেকে একটা সৌভাগ্য যে এত বড় একটা ক্ষণজন্ম পুরুষ আমি ছোটবেলায় থেকে যার সান্নিধ্য পেয়েছি, অর্থাৎ সেই 62 সাল 65 সাল, এটা আমার কাছে একটা বিশাল। আমি যে ছবি আঁকে একটা কলেজে শিক্ষক হব, ইউনিভার্সিটিতে শিক্ষক হব, এটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। মনে হচ্ছে কি যে কি দেখি করে হয়ে গেছে আর কি। হ্যাঁ, পড়াশোনায় যে খুব একটা ভালো ছাত্র ছিলাম তা না। হ্যাঁ, তবুও উস্তাদ বললো নাও ম্যাট্রিক পাস করেছো। আমার সাইনবোর্ডের দোকান থেকে উনি আমাকে ধরে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে, যে চলো আমার মতো হয়ে যাবা, সার্টিফিকেট নাই যাদের, তুমি তো ম্যাট্রিক পাস করেছো, তো চলো। তা আবেদিন স্যারের বাসায় নিয়ে গেছিলেন এলসিম সুলতান। এটা একটা বিরাট ব্যাপার আমার জীবনের, এবং ওনার দোয়াতেই আমি আজ পর্যন্ত অনেক আনন্দ। এটা টাকা পয়সার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ছবি আঁকার যে আনন্দটা, এটা। স্যার, এসএম সুলতান তো মানে নিজে ছবি আঁকতেন, তার নিজস্ব দর্শন এস্টাবলিশ করতেন এবং শিশুদেরকেও ছবি আঁকাতেন। শিশুদেরকে নিয়ে ওনার অনেক বড় স্বপ্ন ছিল, এইগুলো আমরা সবাই জানি। ওনার এই পেশিবহুল কৃষক সমাজ, এইগুলো সবাই কম বেশি জানি, ওইটা ওনার চিত্র আঁকছে। আমি অন্য একটু ভিন্ন কথা বলি, উনি চাইতেন যে ওনার যা প্রতিভাটুকু আল্লাহ দিয়েছে তাই দিয়ে তার দেশে কিছু সেবা দেওয়া। আচ্ছা, সৃষ্টিকর্তার মূল জিনিস হচ্ছে মানুষের সেবা দেওয়া, এবং তিনি পছন্দ করতেন যে সেবাটাই আগে।
সেই সেবামূলক উনি কোনোদিন একটা শিশুর কাছ থেকে আমার জানা মতে কোনো একটা ওনার যারা ছবি আঁকা শিখছে কারো কাছ থেকে উনি 1 টাকাও তার টিউশন ফি নেয়নি। এটা একটা বিরাট ব্যাপার। আচ্ছা। আর উনি তো চাইতেন যে আমার দেশের সন্তানরা মানুষ হোক, এটাই আমার মূলত আদর্শ। সেটা গ্রামীণ শিল্পীদের বা গ্রামীণ অবহেলিত শিল্পীদের। আর ওনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে উনি বলতেন কি যে শিশুরা যদি মানুষ হয় তাহলেই দেশের সমৃদ্ধি হবে। কারণ ছোটোবেলা থেকেই যদি সুন্দর আদর্শে না গড়ে তুলতে পারে তাহলে তো পরবর্তীতে ওরা আদর্শ থাকবে না, অন্যদিকে মোড় নেবে। তো উনি চাইতেন যে উনি যেহেতু ছবি আঁকা সম্পর্কে পড়াশুনো করেছেন, তা উনি চাইতেন যে তার গ্রামের তার অঞ্চলের শিশুরা এগিয়ে উঠুক, সারা বিশ্বের দরবারে তারাও যে ভালো কাজ করে। যেমন আমাদের যে বড়টা ছবি আঁকছি, এটা দিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো যে আমাদের অঞ্চলের গ্রামের শিল্পীরা এইরকম ভালো ছবি আঁকতে পারে, বড় ছবি আঁকতে পারে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে আমাদের শিশুরা এগিয়ে যাবে। স্যার, এই যে সুলতান সাহেব যে বাঁশি বাজাতেন এবং উনি যে সেতার কিংবা সারদ বাজাতেন, সেতার বাজাতেন না উনি? তানপুরা। আচ্ছা, উনি যে তানপুরা বাজাতেন, এই যে বাঁশি এবং তানপুরা, এইটা কেমন, মানে ওনার এই সাধনাটা কেমন ছিল? কিংবা আচ্ছা, আমরা গান মানুষকে শোনাই, ঠিক আছে না? গান বা ছবি আঁকা মানুষকে দেখাই। সুলতান তো তা না। সুলতান বলতো কি যে আমি মেডিটেশন করি, আমি ডাকি, স্মরণ করি তাকে। সেটা আমার সুরের ভিতর দিয়ে, সেটা আমার পেন্টিংয়ের ভিতর দিয়ে। সেটা মুখ্য দিক ছিল যে সেই মহান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে আমার পেন্টিং। তার কৃষককে রেসপেক্ট করি। কৃষককে কোথাও তো ঘৃণা দেখাননি, অর্থাৎ কৃষককে শক্তিশালী শক্তি রূপে দেখাইছে। 50 তলা বিল্ডিংয়ে একজন আছে, তার তো প্রতিদিন 3 বার খেতে হয়। কার খেতে হয়? কৃষকের অন্ন, কৃষকের দেওয়া ফসল খেতে হয়। তা আমি সেই কৃষককে কেন ছোট করে দেখব? তারা অন্ন যোগায়, তারা ফ্রেস্তার মতো। উনি নিজে কয়েকবার বলছে যে আমি কৃষককে দেবতা এবং ফ্রেস্তার মতো দেখি। তা আমার মুখ্য তাই। আমার পেন্টিং দিয়ে যদি কৃষকের দর্শনকে মানুষের দ্বারে না নিতে পারি তাহলে আমার পেন্টিংয়ের কোনো অর্থ হয় না। আমার পেন্টিংটা কোনো গ্যালারিতে বা কোথাও যদি দেয় তা কৃষককেই আগে দাঁড় করাই। আমিও কৃষিজীবীর কাছাকাছি থেকে বেরিয়ে এই পেন্টিংগুলো করি। তাহলে আমি আর কৃষককে বাদ যাই কী করে? আমি কৃষককে তো ভাবতে পারি না। তাদেরকে উপস্থাপন করতে পেরেছি। সারা বিশ্বের উনি একমাত্র শিল্পী যিনি এত কৃষকের ছবি এঁকেছে। তো এটা তো গুরুত্বপূর্ণ একটি কথা। এবং দেশের যারা মহান দায়িত্বে আছেন তাদের কাছেও আমার অনুরোধ, তিনি বলতেন যে তারা কৃষকের দিকে ফিরে তাকাক। উনি চাইতেন যে এটা দেখে যদি কৃষকের দিকে তারা একটু ফিরে তাকায় সেটাও তো একটি আনন্দ। এটাই তার মুখ্য। তিনি পেন্টিং বেচার জন্য করতেন না, উনি বলতেন আমি পেন্টিং করি আমার কৃষককে উপস্থাপন করার জন্যে, আমার কৃষককে শক্তিরূপে দেখানোর জন্যে, যেহেতু আমরা প্রতিদিন অন্ন খাই। এই যে এটা তো আমি যতদূর বুঝি আর কি এরকমই হয় আর কি। তো স্যার, অনেক ধন্যবাদ। অনেক কথা হলো। আমার এটা নিতে পারছো, এটা এবং এই প্রকৃতির, আমার সৌভাগ্যের একটা ব্যাপার। আমরা এই প্রকৃতির ভিতরে আসলাম এবং দুজনেই মোটামুটি কথা শিশু হয়ে গেলাম এবং অনেক সুন্দর সুন্দর কথা বের হয়ে গেল এবং আমরা শুনলাম। না, যাদের সারা বিশ্বে যারা কৃষিতে সমৃদ্ধ তারা কিন্তু সব দিকেই সমৃদ্ধ। এটা কিন্তু বিরাট ব্যাপার। উনিও বলতেন যে যাদের অন্ন নাই, অন্ন খেতে কষ্ট হয়, অন্ন নাই, তারা তো পিছিয়ে পড়া। যাই হোক, আমরা সুলতানের দর্শনে আরো বেশি চর্চা করব। আরেকটা দর্শন আছে, মানে স্পিরিচুয়াল, এটা আরেকদিন বলবো, আজকে এটা জড়া যাবে না অনেকটা। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা।